হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে এলাম। বুঝতে পেরেছো কাকে নিয়ে কথা? অ্যাকচুয়ালি তিনি বিশাল সুপারস্টার, মেগাস্টার, তাকে নিয়ে কিন্তু আমি খুব একটা কথা বলি না। কিন্তু আমাদের দেশের অনেক ইউটিউবার্স রয়েছে, আমার কাছের মানুষও, আমার ভীষণ প্রিয় ইউটিউবাররাও রয়েছে, তারা তাকে নিয়ে ভিডিও করে আমি দেখেছি প্রচুর পরিমাণ, এবং সে সত্যিকারেরই বড় স্টার, এতে কোনো সন্দেহ নেই। কারণ প্রচুর চ্যানেলের টার্নিং পয়েন্ট হয়ে গেছেন উনি, মানে উনি আসার পরে প্রচুর চ্যানেলের, মানে সেই সব ইউটিউবার্সের লাইফ চেঞ্জ হয়ে গেছে। এবং ছোটখাটো বেশ কিছু ইউটিউবার্স রয়েছে, তাদেরও সাকিব নামটা নিলে ভালোই ভিউজ আসছে। আমিও চাইবো আমিও সাকিব খানকে নিয়ে কথা বললে তোমরা দেখো। তো যাই হোক, সাকিব খানের বিষয়ে কথা বলা যাক আজকে। সাকিব খান মানুষটাকে নিয়ে তুলনা করা হচ্ছে আমাদের সুপারস্টার যারা রয়েছে, দেবদা, জিদ্দা, তাদের সাথে। ওনাদের একজন শিল্পী, কেউ একজন বাংলাদেশের আমি দেখলাম, সে তুলনা টুলনা করেছে যে দেবদা, জিদ্দা এনাদের চেয়ে সাকিব খান অনেক এগিয়ে টেগিয়ে গেছে। তো সেই সব ব্যাপারে আর কি কথা বলেছে, সেই জন্য আমার ভিডিওটা, নাহলে হয়তো আননেসেসারি আমি এই ভিডিওটা বানাতাম না। তো দেখো, এগোনো পিছনোর ব্যাপার নেই, আমাদের এখানকার সিচুয়েশন যা, অবশ্যই বাংলাদেশের ওখানকার সিচুয়েশন সেম নয়। আবার ওদের ওখানকার যে পরিস্থিতি আছে, বা ওদের ওখানকার যে কালচার, যেভাবে দেখার চল, সেটা আমাদের দেশের এখানকার নয়। সব জায়গার নিজস্বতা একটা রয়েছে। তো তার ওপর ওই জায়গার রিজিওনাল স্পেসের নিজস্বতার উপর ডিপেন্ড করেই কিন্তু যে কোনো ছবির বাণিজ্য, সবচেয়ে বড় স্টার, সবচেয়ে কম স্টার, এইগুলো আমার মনে হয় বিবেচিত হওয়া উচিত। যখন পাশের একটা দেশের কোনো নায়কের আমি নাম নিচ্ছি, নিজে একজন বড় শিল্পী হওয়া সত্ত্বেও, তখন এগুলো মাথায় রাখাটা উচিত। আমি দেখেছি বাংলাদেশের প্রচুর, আমরা কিন্তু এখান থেকে প্রশংসা করি, আমরা কিন্তু ভালো কাজ হলে প্রশংসা করি, আমরা নিন্দে করি না। আননেসেসারি কেন নিন্দে করব? ভালোর তো কোনো ভাষা হয় না, মানে সেটা যে কোনো ভাষার ভালো কাজকে আমরা তো ভালো বলতেই পারি। বাংলাদেশে হয়, আমাদেরকে সাপোর্ট দেওয়া হয়, এমনটা নয়। আমাদের জিদ্দাকে প্রচুর সাপোর্ট দেয় ওরা, আমাদের ইউটিউবারদের প্রচুর সাপোর্ট দেয়, প্রচুর ভালোবাসা দেয়, প্রচুর আন্তরিকতা রয়েছে, সব ঠিক কথা। আমার প্রবলেমটা হচ্ছে ওদের ওখানকার, বাংলাদেশের তোমাদের যারা দেখছো, এবং যারা আমার দেশের যারা, তাদের দুপক্ষকেই বলছি। দেখো, ওদের বা তোমাদের ওখানকার একটা সমস্যা হচ্ছে যে তোমাদের ওখানকার যে শিল্পী বা যেটা পরিচালক, প্রযোজক কিছু রয়েছে, তারা কেন আননেসেসারি তুলনা করতে যায়, এটা আমি বুঝি না। আমাদের দেশের কোনো নায়কের সাথে বা কিছু তুলনার তো খুব একটা প্রয়োজন নেই। আমি এখন দুম করে রেগুলার একটা করে ভিডিও বানাই, বা আমি আমার স্পেস থেকে, আমার নিজস্বতা, আমার জায়গা থেকে, আমি যে জায়গায় এই মুহূর্তে রয়েছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি কিছু একটা করতে শুরু করি, তুলনা টেনে টেনে সব সময় আমাদের দেবদা বা জিদ্দার সঙ্গে তুলনা করে যদি আমি আফরান নিশোকে নিয়ে আসি, অথবা তোমাদের আরেফিন শুভ রয়েছে তাকে নিয়ে আসি, বা ধরো সাকিব খানকেই টানি আমি সব সময়, ব্যাপারটা কি ভালো হবে? দরকার নেই তো। আমরা তো আলাদা দুটো দেশ, তো ওইটার একটা বর্ডারের কাঁটাতারের এপার ওপারের তো একটা ভদ্রতা, একটা মিউচুয়াল একটা রেসপেক্ট, ওইটা তো থাকাটা খুব দরকার। তুমি আমাকে রেসপেক্ট দিলে তোমাকে আমি রেসপেক্ট দেবো, এই জিনিসটা সবচেয়ে প্রথম খুব জরুরি জিনিস। এইবার যে জিনিসটা, সেটা হচ্ছে সাকিব খানের অ্যাকচুয়াল ক্যাপাবিলিটিস নিয়ে একটু কথা বলা যাক। দেখো, সাকিব খান যখন যখন ইন্ডিয়াতে এসছে, কাজ করেছে, সে প্রমাণ করে দিয়েছে সে কি করতে পারে। আমি দেবজি সমস্ত বলে যাচ্ছি, আমি তুলনায় যাবই না। সাকিব খান তোমাদের বা বাংলাদেশের বড় সুপারস্টার, জিদ্দা বা দেবদা আমাদের বড় সুপারস্টার, আমাদের গর্ব। আমি তুলনাতে যাব না, এই জায়গাটা আমি এখানেই থামিয়ে দেবো। আমি তুলনাতে যাবই না, আমার কাছে আমার স্টার সবসময় থাকবেই, এগিয়ে আমি রাখবোই। তোমার কাছে তোমার দেশের স্টার, বা ওই দেশের স্টার, তোমাদের বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের স্টার এক নম্বরে থাকবে, থাকাটা উচিত, তোমরা তাকে সাপোর্ট করো। কিন্তু তুলনাটা উচিত নয়। আননেসেসারি তুলনা করতে গিয়ে আর একটা পাশের দেশের কোনো নায়ককে টেনে ছোট করা, সেটা দর্শক, পরিচালক, প্রযোজক কারুর ঠিক নয়, উচিত নয়। এই জিনিসটা পরিবর্তন আসাটা দরকার। না হলে আলটিমেটলি কিছু না, তোমরা ছোট হচ্ছ, তোমাদেরকে বা তোমাদের দেশের যারা রয়েছে তাদেরকে লোকে নিয়ে হাসাহাসি করবে, মজা করবে, আর কিছুই না। যে কি কালচারে ভাই, মানে মিনিমাম সভ্যতা, মানে মিনিমাম যে কাটসি থাকে সেই জিনিসটা জানে না, এটাই, আর কিছু না। তারপর বাদ বাকি তোমরা করতেই পারো, তোমরা তো মজা দেখো। অনেক সময় আমরা হেরে টেরে গেলে অনেক কিছুই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা করতে পারো। আমার বাংলাদেশি যারা ফ্যান্স রয়েছে তাদেরকে আমি সবসময়, তাদেরকে ওই ভগবান আল্লাহ স্থান তাদের জন্য থাকবে আমার চ্যানেলে, দর্শকের জন্য। প্রচুর বাংলাদেশি দর্শক আমার ভিডিও দেখে, আমি জানি তারাও, তাদের অনেক একাংশ রয়েছে যারা বাংলাদেশের
এই জিনিসগুলো পছন্দ করেন না। অ্যান্ড আমি তো শাকিব খানের নিন্দে করতে বসিনি এই ভিডিওতে। আমার উদ্দেশ্য হচ্ছে এই পরিচালক প্রযোজকদের কথাবার্তা, এই বাজে বাজে জিনিসগুলো বন্ধ হওয়াটা দরকার। তো সেটা নিয়ে অ্যাকচুয়ালি আমার কথা বলার ছিল। এবার বাংলাদেশের এই শাকিব খান, এই সুপারস্টার, ইনি কিন্তু একজন যোগ্য নায়ক। ইনি কিন্তু সম্মানটা মানে ডিজার্ভ করেন আর কি। ইনি ভালো কাজ করতে পারেন, ইনি ভালো নাচতে পারেন, ইনি অভিনেতা ভালো, সব দিক থেকে ভালো। এনাকে প্রপারলি ইউটিলাইজই করে না। মানে ব্যাপারটা কি হচ্ছে, বাতেলা মারছে ওখানকার প্রযোজক পরিচালকরা, বাতেলা মারছে, টানাটানি করছে, অভিনেতারা টানাটানি করছে আমাদের দেশের যেসব অ্যাসেট রয়েছে তাদের নিয়ে। কিন্তু তারা তাদের বেটার আউটপুটটা দিচ্ছে না তাদের নায়ককে, তাদের সুপারস্টারকে সত্যিকারেরই বিশ্বমান করে তোলার জন্য। এইটা হচ্ছে প্যাথেটিক একটা ব্যাপার। ওখানে বাংলাদেশের যেসব ছবিগুলো হয়, পাসওয়ার্ড হচ্ছে বা বিভিন্ন জিনিস যেসব ছবিগুলো হচ্ছে আমি দেখেছি, ওগুলো আমি বাংলাদেশি দর্শকদের কাছে থাকবে, আমার যারা শিক্ষিত ভদ্র অডিয়েন্স রয়েছে তাদের কাছে আমার প্রশ্ন থাকবে, তো তোমাদের মনে হয় যেগুলো খুব একটা পাতে দেওয়ার মতন খুব ভালো ছবি হয় ওগুলো? তোমরা ওইগুলো দিয়ে বিশ্বমানের তোমরা কম্পিটিশন করতে পারবে? তোমাদের কালেকশন আসছে কেন? তোমরা যাচ্ছ কেন হলে? সাকিব খানের ম্যাজিক, শুধুমাত্র লোকটা নিজের স্টারডাম দিয়ে, নিজের স্টার পাওয়ার দিয়ে, ওই উইলটা দিয়ে তোমাদেরকে টেনে হলে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে সিটে বসিয়ে রাখছে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, তাই জন্য। তাছাড়া কি ওইটা তোমাদের মনে হয় যে ওই ছবিগুলো সারা বিশ্ব মানে সব জায়গায় অ্যাকসেপ্টেড হবে? কালেকশন আলাদা জিনিস, প্রশংসিত হওয়া আলাদা জিনিস। একটা মিনিমাম তো কোয়ালিটি হবে। আমি তো বলছি না যে আতলামি করো, বিশাল একদম জ্ঞান ট্যান দাও ছবিতে, যেরকমটা আমাদের এখানে হয় কিছু কিছু সফিস্টিকেটেড ইন্টেলেকচুয়াল ছবিতে, সেই ছবি বানাবার কথা বলছি না। কিন্তু মিনিমাম একটা তো জিনিস আউটপুট তো বেরোবে, একটা ভালো সুন্দর জিনিস, একটা ভালো টেকনিশিয়ানদের একটা টিম দিয়ে কাজ করানো, সেই ভিজুয়াল জিনিসপত্র দেখানো, নিজেদের যে মাইন্ড সেটটা রয়েছে কাজের প্রতি, যে একঘেয়ে ওই একটা মাস্ক পরিয়ে দিচ্ছি, এই পাসওয়ার্ড গোছের জিনিস মাথায় টাওয়েল পরে, মুখোশ পরে লোকে দৌড়োদৌড়ি করছে, তো এইগুলো এগুলো কি একঘেয়ে নয়? তোমাদের কি মনে হয় এগুলো কি মানে বাংলাদেশি দর্শকদেরকে কি মনে করা হয় আমি জানি না। এই পরিচালক প্রযোজকরা কি মনে করে বাংলাদেশের দর্শকদেরকে? ওরাও ভাই ভালো টেস্ট আছে ওদের, ওরা স্টারকে ভালোবাসে, আপনাদের দেশের সুপারস্টারকে ভালোবাসে, সেই জন্য ওরা হলে গিয়ে দেখতে যায়। তার মানে প্রত্যেকবার আপনারা ঠকাবেন, ছেলে খেলা করবেন, জোকারের মতন রঙিন ব্লেজার পরাবেন লাল সবুজ দিয়ে, আমি একাই রাজকুমার করবেন? কখনোই নয়। ওটা ওরা বোঝে, ওদেরও খারাপ লাগে, ওরা ভালোবাসে প্রিয় স্টারকে, শাকিব খানকে, তাই হলে যায়। শাকিব খানের ছবিগুলো খুব ভালো সেই জন্য যায় না। আপনারা শাকিব খানকে ছোট করছেন, বলির পাঠা করছেন, সেটা মাথায় রাখতে হবে। লোকটার যথেষ্ট ক্যাপাসিটি রয়েছে, আমি জানি না কেন কাজে লাগায় না, নিজেদের ট্যালেন্ট নেই বলে ওই লোকটার ঘাড়ের উপর দিয়ে সব জিনিস বার করছে, কোনো ভালো জিনিসপত্র দিতে পারছে না। আর লোকের অন্য দেশের কান্ট্রির, অন্য কান্ট্রির বাইরের দেশের হিরোদেরকে টেনে কম্পেয়ার করে ছোট করছে। অ্যাটলিস্ট সেই জায়গায় যুক্তি দিয়ে একটা আলোচনা হয়, তার কয়েকটা ভালো কথাবার্তা হয়, এদের তা নেই। এরা ডাইরেক্ট কম্পেয়ার করে ছোট করে দিচ্ছে অন্য দেশের দুটো স্টারকে, যে আমাদের শাকিব খানের সামনে, কথাবার্তার ধরনই আলাদা। শাকিব খানের সামনে কিছুই নয়, এই ধরনের কথাবার্তা। আমি যদি বলি আমার দেবের সামনে শাকিব খান কিছু না, আরিফিন শুভ কিছু না, আমি যদি এগুলো বলি ভালো লাগবে? এটা অপমান করা হবে। আমি এই মানসিকতা আমাদের ইন্ডিয়ার ইউটিউবারদের খুব কম আছে, আমি দেখেছি। মানে সরি, বাংলাদেশের প্রচুর ফ্যান রয়েছে, তাদের কাছে সরি, কিন্তু দেখবে তোমরা তোমরা বোঝাবে না, তোমরা একটু কমেন্ট টমেন্ট করে বোঝাবে না তোমাদের ইউটিউবারদের, কই তোমরা এত ভালো, এত সাপোর্টিভ দর্শক, এত ভালো কমেন্ট করো, এত সাপোর্ট দাও আমাদেরকে, তোমরা একটু ওদেরকে গিয়ে বোঝাতে পারো না, ওই পরিচালক প্রযোজকদেরকে? আলটিমেটলি বোঝালে তোমাদের হিরোর থেকে ভালো আউটপুট পাবে, ভালো কাজ আসবে, তোমরাই এনজয় করতে পারবে। কারণ আমাদের হিরোর সব ভালো ছবি তো টাইমে যায় না তোমাদের ওখানে। তোমাদেরও তো ভালো যত হবে আমার মনে হয় ভালোর তো কোনো শেষ নেই, ইমপ্রুভমেন্টের তো শেষ নেই। তো সেটা খুব বেশি করে দরকার। তোমাদের হিরোর সব আছে, শাকিব খানের সমস্ত রয়েছে, নাচ গান, স্টাইল, সোয়াগ, হাসি, লুকস, সব আছে। কিন্তু দেখবে ইন্ডিয়াতে আসলে যখন শিকারি করেছে কিন্তু খারাপ লাগবে না। নবাব করেছে, নবাব তো আমার খুব ভালো লেগেছে। কিন্তু যখনই তোমাদের দেশে কাজ হয় খুব খাজা খাজা কাজগুলো করা হয়, বাজে বাজে জিনিসপত্র দেওয়া হয়, তারপর আবার সেটাকে বড় বড় প্রমোশনের প্রচারে আসার জন্য তখন বাজে বাজে কথা বলা হয় অন্যান্য হিরো রেফারেন্স নিয়ে। মানে এটা হাওয়ায় আর কি আসার জন্য, প্রচারে আসার জন্য। ভুল এই জিনিসটা। শাকিব খানের ওই প্রচারটা দরকার নেই তো। শাকিব খান এমন একটা জায়গায় রয়েছে, এমন একটা ফ্যান বেস রয়েছে, শাকিব খানকে এমনি দেখতে যাবে ওই দর্শকটা। তাদের একটু ভালো কাজ আরো চাই, সবাই চাইছে। গোটা বাংলাদেশ হয়তো তাকিয়ে রয়েছে, যেটা সে ইন্ডিয়াতে এসে করতে পারছে সেটা কেন বাংলাদেশ থেকে বেরোচ্ছে না? বাংলাদেশে একটা তোমরা লুকসটাও লোকটার রয়েছে সেটাও ইউটিলাইজ করতে পারো না। একটু হালকা দাড়ি গোপ রাখলেই শাকিব খানের লুকসটা পুরো চেঞ্জ হয়ে যায়, ম্যাজিক্যাল হয়ে যায়।
অথচ আমি দেখি বাংলাদেশে কি করে, সেই গাড়ি গোপ চেঁচে দিয়ে এইখানটা কপাল বার করে এরকম করে চেপে চুল টুল বসিয়ে, মানে জঘন্য সাজানো হয় লোকটাকে, জোকারের মতন করে ড্রেস পরানো হয়, মানে এতে লোকটার স্টার ভ্যালু নষ্ট করা হয়, আর কিছুই না। এবং এই ধরনের প্রমোশনাল স্ট্র্যাটেজির জন্য আলটিমেটলি সাকিব খানই ছোট হয়। বাদ বাকি কোনো অভিযোগ নেই, সাকিব খানকে অনেক শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। উনি এতটা নাম অর্জন করেছেন, খ্যাতি অর্জন করেছেন, লোকে এইভাবে পাগলের মতন ভালোবাসছে, ওনার জন্য শুভ কামনা থাকবে, ওনাকে ভালোবাসা থাকবে, ওনার পরবর্তী ছবিগুলো সব সুপারহিট হোক। শুধু এইটুকুই বলবো, একটুখানি সমবেদনাও থাকবে আমার তরফ থেকে সেই সব প্রডিউসার, ডাইরেক্টরদের জন্য, যারা এই ধরনের নিম্ন রুচির পরিচয় দেয়, মানে অন্যান্য হিরোকে ছোট করতে গিয়ে, অন্যান্য দেশের হিরো রেফারেন্স আনতে গিয়ে প্রমোশনের ক্ষেত্রে।